Lamshogu Jotorano Swrangchati ni Kokborok Koktwma Dipor Jorani Kokborok Koktwma Rongkha Ambasha Komolpur Lahar Rail Bridge by Namjak Amjayo Kasha Bike Thutai Shak Dukmarka Bike Chalonai Te Binlogio Dongnai Ambasha Komolpur Lama Rail Bridge Gana Amjayo Bike Lahar Patiwe Belekano Shak Diraka Bike Motornate Bayo Kazagro Obahna Koktwma Shawimanka Bike Khungsha Auto Rickshaw no overtake Khana Thangtanibo Lahar Patimani Koktwma All Harpati Thanibo bike motornai te bagyo kazagro belekino shakde rakha logologino Koktwma horka horbathane brindia rongno horbathane brindia patima thayo phayo khosawoi dolai hangko shakam nogo talangi thangka lahar patine dog ungkha Rajdip Dev te khorsa ungkha Rupok Devnath real bridge jo মানে সংঘর্ষ হয়েছে আচ্ছা কয়জন আহত আমরা দুজন আহত পাইছি দুজন তারা আপনারা রেস্কিউ করে আনছেন হ্যাঁ আমরা আচ্ছা তারা কি নাম জানা আছে কি হ্যাঁ নাম তো রূপক দেবনাথ হ্যাঁ দেবনাথ আর রাজীব দেব আচ্ছা রাজদীপ দেব রাজদীপ দেব না হ্যাঁ কোন জায়গা থেকে যাইতে আসলা তোমরা আমরা কোলা যেতে আসলাম হ্যাঁ সম্ভবত বাউলি দিছে আর কি হ্যাঁ সমুদ্র পড়ছে ব্যালেন্স হয়েছে না পড়ছে Swrangchati নিজে শাক বাছাই মাধ্যম আবনি বাগৈ প্রগতি পেক্স মধ্যভুবন বনি ফাঁসিতে থামচিবা ব্রিরগ্ন কিসার সুদ ঋণ রিজাখা নেজি সাই রাংখায়ে Swrangchati নিজে শাক বাছাই মাধ্যম আবনি বাগৈ প্রগতি পেক্স মধ্যভুবন বনি ফাঁসিতে থামচিবা ব্রিরগ্ন কিসার সুদ ঋণ রিজাখা নেজি সাই রাংখায়ে আজকে মহাসপ্তমী আমি অঞ্জলি দেওয়ার আগে আজকে সপ্তমীর সকালে অঞ্জলি দেওয়ার আগে এদিকে অনেক মা ভগবতীদেরকে প্রণাম করার সুযোগ হয়েছে আপনাদের সবাইকে আমার প্রণাম সশক্ত মা সশক্ত ভারত আর আমরা মায়ের পূজাই করি মা ভগবতী দুর্গার উৎসব আমাদের প্রাণের উৎসব সেটা আমরা উদযাপন করছি প্রত্যেকটা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কখন এই উৎসবটা আসবে আমরা সবাই সবকিছু উঠতে গিয়ে আনন্দে মাতোয়ারা হই চার দিন আর আজকের এই প্রথম দিনে আমাদের যে প্রগতি ট্যাক্স যেটা আমাদের কোঅপারেটিভ সিস্টেম রয়েছে তার সভাপতি আমাদের 3 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর জগদীশ দাস মহোদয় উনি কাউন্সিল মেম্বারও রয়েছেন তো ওনার একটা শুভ উদ্যোগ যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এবং যেটা আমরা দুর্গা উৎসব করছি মায়েদেরকে শ্রদ্ধা জানাই মায়ের পূজায় আমরা সবসময় করি মারা যখন শক্তিশালী হবে আর্থিকভাবে সামাজিকভাবে এবং শিক্ষার দিক থেকে তখনই আমার ঘরও শক্তিশালী হবে একটা মা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না একটা মা একটা গ্রাম একটা পাড়া একটা মহল্লাকে একটা শহরকে মা শক্তিশালী করতে পারে তো সেই লক্ষ্যে আজকে সামান্য ইন্টারেস্টের মাধ্যমে মাত্র 7% ইন্টারেস্টের মাধ্যমে 20,000 টাকা করে আমার মায়েদের হাতে তুলে দেওয়া হবে যেটা অন্যান্য জায়গা থেকে যদি আমরা সেই লোনটা নেই অন্তর্পক্ষে 26% ইন্টারেস্টে দিতে হয় আর আজকে 100 টাকা যদি 26 টাকা দিতে হয় আর আজকে আমরা যেটা জগদীশদা এই ফ্যাক্সের মাধ্যমে ফ্যাক্সের যারা কর্মকর্তারা রয়েছেন আমার মেম্বাররা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ সাধুবাদ জানাই আপনারা এই পূজার সময় আমার মায়েদেরকে বোনদেরকে 20 জনের হাতে 35 জনের হাতে 20,000 টাকা করে আপনারা তুলে দিচ্ছেন মাত্র 60 টাকা এক বছরে ইন্টারেস্টে লাগবে আপনাদের 1300 টাকা 1370 টাকা এক বছরে আপনাদের দিতে হবে 20,000 টাকা মাত্র 60 টাকা সুদ শতকরা আর অন্যান্য জায়গা থেকে নিতে গেলে আপনাদের এটাকে 26 টাকা সুদে দিতে হয় মানে প্রথমে আপনাদের 19 টাকা করে আপনাদের সেটাকে যেটাই ব্যবসা করবেন যেটাই রোজগার করবেন শতকরা 19 টাকা ওই জায়গাতেই আপনাদের বেনিফিট হবে আমি মায়েদেরকে অনুরোধ করব অন্যান্য জায়গাতে না গিয়ে সেলফ হেল্প গ্রুপ হোক বিভিন্ন কোঅপারেটিভ হোক
কোঅপারেটিভের মাধ্যমে আমরা যাতে এগিয়ে যেতে পারি, আর মারা এগিয়ে যাবে তো ভারত এগোবে। তো সেই কথাগুলি বলে আজকে আমাকে ডেকেছেন এই বিশেষ একটা মুহূর্তে। আমি আমার কর্পোরেটর ভাই জগদীশকে আমি ধন্যবাদ জানাই, আমার প্রগতি প্যাক্সে যারা রয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, যারা সুব্রত এসে পৌঁছে গেছে। এবার বিশ্বাস দিকপুর পর একটু বিশ্বাস চলে আসুন। দলীয় অধিকারী গেল এবং এখন দ্রৌপদী মনিরানী দাস এগিয়ে আসুন। মনিরানী দাস অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং দুর্গাপুজোর শুভেচ্ছা। নমস্কার। এখন শিলাঙ্গর, এরপর লাইনে থাকার জন্য বলছি। অর্চনা দেবদেবকে লাইনে থাকার জন্য বলছি। এরপর শিবরাজ চন্দ্রধর লাইনে চলে আসুন। বরণ করে নেওয়া হবে। স্বপ্না সূত্রধর দেবনাথ, স্বপ্না সূত্রধর লাইনে চলে আসুন। এরা ওনাকে বরণ করে দেবে। বরণ করে নিচ্ছে। প্রচন্ড ব্যস্ততা, তার মধ্যে উনি কিছু শ্রদ্ধা শ্রীমতী কবিবা নবী কেন্দ্রীয় এই তিন নম্বর ওয়ার্ডের মেয়রিং কাউন্সিলর আপনাদের জন্য ওনার এই সময় ব্যয় করছেন। এরপর অনামিকা দেববর্মা, অনামিকা দেববর্মা। এরপর আসবেন শিলাঙ্গর পাল, শিলাঙ্গর পাল আপনার কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিভা ভৌমিক, লীনা দাস, গীতাঞ্জলি দেব। 153 गांधीजीनि आसाम सालनारगै सार्किट हाउस गांधी मूर्तिनि बुस्काङाव थाङै रोंमन्त्रि रतनलाल नाथ तै मेयर दीपक मजुमदार बरमिया फरका 153 गांधीजीनि आसाम सालनारगै सार्किट हाउस गांधी मूर्तिनि बुस्काङाव थाङै रोंमन्त्रि रतनलाल नाथ तै मेयर दीपक मजुमदार बरमिया फरका महात्मा गांधी देशेर पिता 153তম জন্মদিন পালন করছে। এটা খুব এই সময়ও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দেশের পিতা বহুদিন আগে এটা বলেছিলেন যে সাধারণ মানুষ যদি উন্নয়নের কাজে অংশগ্রহণ না করে তাহলে কখনো সেই উন্নয়ন স্তব্ধ হয়ে পড়তে পারে। তো আমাদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সে গান্ধীজি বহু আগে এটা বলেছে, অর্থাৎ সবাই অংশগ্রহণ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে সকলের অংশগ্রহণ প্রয়োজন। দলমত নির্বিশেষে সকলে পার্টিসিপেট করতে হবে উন্নয়নের ক্ষেত্রে। সেই কথাটা মহাত্মা গান্ধী বহু আগে বলে গেছেন। আমরা সেই নীতিকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য। আমরা স্বপ্ন দেখছি, আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে, আমাদের রাজ্য সরকার স্বপ্ন দেখছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো আজকের এই দিনে সবাইকে আমি বলবো যে সবাই মিলে আমরা যাতে উন্নয়নের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ, এটা আমাদের প্রচেষ্টা। আজকে মহাসপ্তমী, এই উপলক্ষে আপনারা পুজোর আনন্দে মেতে উঠুক, এটাই আমি সবার কাছে চাই। কারণ সুখ দুঃখ থাকবে, কিন্তু সবাই মিলে মিশে
আমরা যে এই সার্বজনীন দুর্গোৎসব, সব উৎসবে কিন্তু সার্বজনীন হয় না। দুর্গাপুজোটাই স্পেশালি সার্বজনীন। অনেক পুজো আছে, সব পুজো সার্বজনীন ছিল। তো আমরা সবাই এই যে আমরা সার্বজনীন দুর্গোৎসব পালন করেছি মহাসপ্তমী দিনে, এটা যেন এই উৎসবটা সবাই সুন্দর করে যাতে উদযাপন করতে পারে, এটাই আমি চাইব। সাথে সাথে এটা চাইব মা দুর্গার কাছে সবাই যেন প্রার্থনা করে, যারা বিশেষ করে যারা শত্রু, অর্থাৎ শত্রু বলতে আমি এটা বোঝাতে চাইছি সমাজের শত্রু, তারা বিনাশ হোক এবং শুভ শক্তির উদ্ভাবন। ধন্যবাদ। তিনি কক্তিশাল মহাসপ্তমীও বুবাগ রাখর আগলিনী দুর্গাবাড়িও অসাধ্যের যোগালি দেখা। তিনি কক্তিশাল মহাসপ্তমীও বুবাগ রাখর আগলিনী দুর্গাবাড়িও অসাধ্যের যোগালি দেখা। বিহিত পুজো আরম্ভ হয়েছে, চলছে। এখন হোম হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। 12টায় মার অন্নভোগ, বিকালে মার আরেত্রিক সন্ধ্যা 7টায়। সপ্তমী কটা থেকে লাগলো? সপ্তমী আছে 6:30 অবধি সন্ধ্যা। সপ্তমী কালকে লেগে গেছে 8টা 8:30টার পর, আজকে 6:30 অবধি আসবে সপ্তমী তিথি, তারপর অষ্টমী মহাষ্টমী। কালকে 8টা 28-এর পর অষ্টমী বিহিত পুজো শুরু হবে।
हाँ हाँ अच्छा बाबू ঠিক আছে উপর থেকে উকি দিয়ে দেখতে তো না তো
October 2022 Mahatma Gandhi Achama Shalpalai Jaka Pradesh Congress Habanago 3 October 2022 Mahatma Gandhi Achama Shalpalai Jaka Pradesh Congress Habanago গান্ধী জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে সমবেত সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যবাসীকেও এই দিনে ওনার যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করার লক্ষ্যে যারা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করেছেন তাদেরকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। গান্ধীজি এই দেশের স্বাধীনতা যুদ্ধে যারা অহিংসার পথে এগিয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করে সমগ্র দেশবাসীর মধ্যে যে সংহতির বার্তা দিয়েছেন, আজকে স্বাধীনোত্তর ভারতবর্ষে সংহতিকে রক্ষা করা প্রত্যেকটা ভারতীয় জনগণের তাদের অঙ্গীকার এই দিনে গ্রহণ করতে হবে। গান্ধীজি আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার প্রাসঙ্গিকতা এখনও পৃথিবীব্যাপী। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে পৃথিবীর সমগ্র অংশের মানুষের কাছে উনি অহিংসা এবং সাম্যের যে নজির গড়েছেন, আজও পৃথিবী জুড়ে মানুষ এই জাতির জনক মহাত্মা গান্ধী তার স্মৃতি বিজড়িত যে বিভিন্ন দিক ছিল সেগুলি নিয়ে নানা বিশ্লেষণ, নানা গবেষণা করে মানুষ সেই পথে এগুতে তাদের একটা প্রয়াস। আজকের দিনে ভারতবর্ষ জুড়ে যে অস্থিরতা, অনিশ্চয়তা, মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ তৈরি করার একটা প্রয়াস, এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গান্ধীজির দেখানো পথই একমাত্র পথ। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই কর্মসূচির মাধ্যমে সারা দেশব্যাপী যে ভারত জুড়ো কর্মসূচি, রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দরা দেশ জুড়ে এই কর্মসূচির ব্যাপ্তি লাভ করছে। আমাদের রাজ্যেও আমরা এই কর্মসূচির সম্প্রসারণ ঘটিয়ে রাজ্যের আভ্যন্তরীণ যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সাম্য এবং সামাজিক ন্যায়, মানুষের যে নিরাপত্তা, এই সব কিছু বিষয়গুলিকে সামনে রেখে মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান রাখছি। সমস্ত অল ওয়ার্কস অফ লাইফ, সমস্ত মানুষের জনপদে উনি আন্দোলনটাকে নিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভু 1869 সাল Ay,
साल हर सीएनजी नि दाम बारी रिजामा बागै जे अटो चालकनाय रं कक्ति सालो आगरतला टीआरटीसी गाना सीएनजी पाम्प अटो चालकनाय रं गेस रिना मोथाग्रिनानि बागै सालेखा थानाय 4 साल हर सीएनजी नि दाम बारी रिजामा बागै जे अटो चालकनाय रं कक्ति सालो आगरतला टीआरटीसी गाना सीएनजी पाम्प अटो चालकनाय रं गेस रिना मोथाग्रिनानि बागै सालेखा गेसनि रां बारी रिजामा बागै सीएनजी बेचलनाय अटो मारुति वेन मालखुं चालकनाय रंनि बिसिं खादुमुं फुनुग्लायै बरक कक्तुमनाय रंनि बिस्कांगो फाय शाखा सीएनजी गेसनि दाम बारी रिजामा बागै बरकनि नुखुंनि बरकबो जोंजालो क्लाइ मानुहिनै সিএনজির দামটা নিয়ে আমাদের অসুবিধা হচ্ছে আজকে থেকে 4 মাস আগে সিএনজির দাম বাড়িয়ে দিয়েছে 6 টাকা কালকে মধ্যরাত থেকে গ্যাসের দাম বেড়ে গেল 9 টাকা 30 পয়সা আমরা শ্রমিক আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের এই গাড়ি চালিয়ে সংসার প্রতিপালন করতে খুব কষ্ট হয় তার মধ্যে আবার 9 টাকা 30 পয়সা বেড়ে গেছে 40 টাকা বেড়ে গেল 4 বছরের মধ্যে তাতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ ভীষণভাবে অনুরোধ যাতে তারা আমাদেরকে এই দামটাকে আবার সঠিক জায়গাতে নিয়ে আমাদেরকে সঠিকভাবে রাস্তায় গাড়ি চালানোর ব্যবস্থা করে দিই এবং সংসার প্রতিপালনের একটা সুযোগ করে দিই গ্যাস আমরা এসে তাদেরকে বললাম অনুরোধ করে যে গ্যাসটা বন্ধ রেখে দাও আমরা গ্যাস দিও না আমাদের রেটটা যদি পুনরায় আবার জায়গাতে না নেওয়া হয় তাহলে গ্যাস বন্ধ থাকবে এটা কতক্ষণের জন্য যতক্ষণে দিয়ে আমাদের সঙ্গে কোনো রকম একটা কোনো সদুত্তর না পাই আমাদের এখানেই থাকবে এখনো কি আপনাদের সাথে কেউ কথা কইছে এই বিষয় নিয়ে হ্যাঁ এখনো পর্যন্ত কেউ আসেনি কেউ কথাও বলিনি রুগী উপরে রয়েছে সিএনজি ভাই না 3 দিন বাইরে যেতে থাকা যেটা সমস্যা আমরা কত টাকা বাড়ছে বাসে 9 টাকা বন্ধ বেশি বাড়ি আছে আগে কত ছিল আগে ছিল 68 টাকা ছিল অনেক কিছু সমস্যা তোমাদের সমস্যা গ্যাসের দাম বাইরে থাকা এটা সমস্যা আমরা কমানোর লেগে আমরা গ্যাসের দাম বাড়তেছে আমরা তাদের সন্ধ্যা সময় আমরা হিমশিম খেয়ে দিতেছি কিন্তু আগে তো না ব্যবসা বাণিজ্য খুবই খারাপ তারপরে টম বাইরিয়েছিল আমরা তো 4 বন্ধ হয়ে গেছে কিছু বুঝছেন না এটা 4টা বন্ধ হয়েছে একটা ব্যবসা 4টা বন্ধ করে আমরা কী করে চলব মানে অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়া গেছে তো যারা মনে মালিকেরা তারা কিছুটা আছে যারা ড্রাইভার তারা তো আরও মুশকিল এই তো 40 টাকার মতো বাড়ছে 40 টাকার মতো আজকে কত টাকা বাড়ছে 9 টাকা 30 টাকা না ওখান থেকে গ্যাস আপাতত বন্ধ তারা তখন যদি মনে করেন যে গ্যাসটা বন্ধ রাখে তাহলে মনে করেন যে গাড়িতে গ্যাস পেয়েছে তারা গ্যাস কিনতে আইতো না তাহলে মনে করেন যে এই আমরা দিকে গভর্নমেন্ট তো চাইবো যে আমরা যে কন্ডিশনে আছি আমরা এইভাবে তো চলতে পারতেছি দাবি কি দাবি মনে হয় গ্যাসের দাম কমে দিলে আমরা কিছুটা আগের জায়গাতে আমরা কিছুটা রিলিফ পাবো দেখেন আমরা কত আমরা চালাই ঠিক আছে দীর্ঘদিন যাবো হঠাৎ করে এইভাবে বাড়াইলে আমরা বউ বাচ্চা বন্ধন লইতেছে সব কিছু লইতেছে এইভাবে যদি মানে বাড়া আমরা তো না খাই ঘরের গাড়ি চালাই নিজের গাড়ি চালাই ইনস্টলমেন্ট দেয় তখন কেমনে আমরা বাঁচবো কেমনে যাবো সরকার বাড়ানো আছে বাড়াই দিতে আছে তখন আমরা মরিয়া যাই রাস্তা ঠিক আছে কয়বার বাড়াইছে এখন পর্যন্ত বাড়াইছে 3 বার আচ্ছা 4 বছরে 40 টাকা বাড়াইছে 4 বছরে 40 টাকা বাড়াইছে ঠিক আছে এখন কত টাকা হইতাছে গ্যাস 9 টাকা 30 টাকা বাড়ছে এখন কি চান আপনারা কি চান আমরা চাই গভর্নমেন্টের কাছে আমরা গভর্নমেন্ট বিরোধী না আমরা গভর্নমেন্টের পক্ষে আছি গভর্নমেন্ট যেমন আমাদের কাছে গভর্নমেন্টের কাছে অনুরোধ আমরা আমরা কিছু দেখো রাশনের বাসা দামটা বাড়ানো আমরা বিরাট অসুবিধা হয়ে যাচ্ছে পূজার মৌসুম আজকে দেওয়া পূজা আরম্ভ হইতেছে পূজার মধ্যে হঠাৎ করে গ্যাসের দাম বাড়াইলে আপনার প্যাসেঞ্জারের কাছে এক্সট্রা থাকতে পারতাম না চাইলে তো প্যাসেঞ্জার আপনার মাধ্যমে এমনি হাইকোর্টের রায় 3জনের বেশি লইলে শেষ আপনার অবস্থা হঠাৎ করে 10 টাকা বাড়াইলে 4 মাস আগে একবার বাড়াইছে 8 টাকা বাড়াইছে অন বাড়াইছে আবার 10 টাকা 9 টাকা 30 পয়সা এইভাবে যদি রেট বাড়া তাহলে কী করে এখন আগে কত টাকা আসলো আগে আসলো 68 টাকা এখন 77 টাকা 30 পয়সা এখন এখানে গ্যাস কি দিতেছে নাকি না গ্যাস আমরা বন্ধ রাখছি একবারে বন্ধ বিগত 4 মাসে আপনার 25 টাকার মতো গ্যাসের দাম বাড়ছে
এখন আপনারা কি চান? আমরা চাই গভর্নমেন্ট আমরা আলোচনা করো, গ্যাসের দামটা বাড়ালে তো হইতো না, আলোচনার মাধ্যমে একটা হোক না, আলোচনা না করে তারা ফট করে দাম বাড়ায়। যদি 10 টাকা একটা গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে আমরা কি অবস্থা তখন? আমরা তো ব্যবসা নয়, আমরা অবস্থা সাংঘাতিক খারাপ, এখন নির্দেশ স্ট্যান্ড সব উঠে দিচ্ছে। গ্যাস বাড়াতে তো আমাদের সমস্যা, আমাদের তো বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে গাড়ির, হ্যাঁ, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লো, কিন্তু আমাদের তো ভাড়াটা বাড়ানো হলো না। হ্যাঁ, এই পর্যন্ত তো আমাদের 4.5 বছরে 40 টাকার উপরে গ্যাসের দাম বাড়লো। হ্যাঁ, কালকে রাত্র 12টার সময় 9 টাকা 30 পয়সা হয়েছে গ্যাসের দাম। তাইলে আমরা কি করে আর গাড়ি চালাবো এই পরিস্থিতির মধ্যে দিয়ে? তাহলে আমাদের তো ভাড়াটা বাড়ানো দরকার, ভাড়াটা না বাড়ালে আমাদের তো চলতে অসুবিধা। এই পূজা মুভমেন্টে আমাদের প্যাসেঞ্জারের সঙ্গে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের তো ইচ্ছা নাই পুজোর সময় প্যাসেঞ্জারদের সঙ্গে আমাদের কিছু হোক, আমাদের নিত্য প্রয়োজনীয় প্যাসেঞ্জার প্রতিদিন আমাদের সঙ্গে যাচ্ছে আসছে, হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের একটা কিছু হোক, এরকম তো আমাদের ইচ্ছে নেই। এখন কি করলে সুবিধা হয় আপনাদের? আমাদেরও যাতে ভাড়া বাড়ানো হোক, হ্যাঁ, এটার পক্ষে আমরা কোনো রাজ্য সরকারের বিপক্ষে না। আমাদের কথা হলো আমাদেরও তো চলতে হবে, বাঁচতে হবে। আমরা এত যদি গ্যাসের দাম বাড়ে, বিভিন্ন গাড়ির পার্টসের দাম বাড়ছে, নিত্যদিন মোবিলের দাম বাড়ছে, কিন্তু আমাদের ভাড়া বাড়ছে না। আমাদের গাড়ির টাকা ছিল MRF টাকাই ধরুন 1050 টাকা, এখন এই টাকা হয়ে গেল 1400 টাকা, 1350 টাকা, 1250 টাকা। তাহলে আমরা এইটা কীভাবে করব, মেকআপ করব? তিনি Dipor Jorani Kokborok Koktwma asuk jarano kubuni nangkukmani Kokborok Koktwma naina bagai norok joyawi nai tongdi Swrangchati.